ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর ইলম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে, যেটা এখন উপস্থিত হয় না, অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য, সে সব কিছু সম্পর্কে জানেন। এটা তার বৈশিষ্ট্য, এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। ধারণা করে, অনুমান করে তো অনেক কথাই বলা যায়। একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয়। আবহাওয়া অফিসগুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে। এটা গায়েব জানা না। অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক, তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন। তারা এই বিশ্বাস এবং আকীদা লালন করেন। এটা কখনো বিশুদ্ধ আকীদা হতে পারে? তাদের আকীদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তারা মনে করেন এই আকীদার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ভালো করে শুনে রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন, কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না, বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান করে গেছেন। বুখারীর হাদিসে আসে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে সীমা ছাড়াই গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে ফেলছে, নাউজুবিল্লাহ। তো তোমরা আমার মর্যাদা বাড়াতে গিয়ে সেরকম সীমা লঙ্ঘন করবা না। যেটা আল্লাহর সিফত সেটা নবীর জন্য ফিট করা যাবে না। এটা ঈমানের সাথে তাওহীদের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতা আমার নাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম, হে রাসূল আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো, আমার কখনো বিপদ আসতো না। ওই যে উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করে, যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না, উনি নিরাপদে চলে যেতে পারতেন। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন যে আমি গায়েব জানি না, যদি জানতাম, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না, অথচ অনেক ক্ষতি হয়েছে আমার। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। উনি আমাকে বলতেছেন, বলেন না আল্লাহ গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। তা আমি বলছি চাবি মানুষ কেন বানায়? তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য? বলেন না, তালা চাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খোলে? বন্ধ করে, খুলেও। যদি বন্ধই করে রাখার ইচ্ছা হইতো আল্লাহ, তাহলে তো চাবি রাখতো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খোলার ইচ্ছা আছে। আমার আল্লাহ খুলবেন কেমনে? আল্লাহর কোনো মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই। না আল্লাহর কোনো রবিবার শনিবার আছে, না কোনো জায়গা, না কোনো স্থান, না কোনো কাল, না টাইম, না স্পেস, না রং, না ধরন, না গঠন, না আকৃতি, না প্রকৃতি, না দৈর্ঘ্য, না প্রস্থ, নাই নাই, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কারো মতই না। তো যিনি মতই না উনি চাবি খুলবেন না। চাবি কাকে দিয়ে খুলাবেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহর যেহেতু মিছিল নাই, আমার আল্লাহ মিসলুকুমকে পাঠিয়েছেন চাবি খোলার জন্য। কারণ সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিসলুকুমকে এনেছে, তারপরে এনেছে লাইসা কামিসলিহিকে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ। কোন আল্লাহ? তুমি আল্লাহ না, তিনি আল্লাহ। হুয়া মানে তিনি। হাবিব আপনি বলেন। মাওলা আপনাকে বলতে হবে কেন? বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি, আমি হচ্ছি তিনি। তিনির জন্য তুমির দরকার হয়। আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো? রাস্তায় তো আপনাকে দেখতে হবে। আমি তো আপনাকে জিজ্ঞেস করতে ভাইজান এদিকে আসেন, আপনার আব্বা কই? আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে। তিনি কই? ঘরে। তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না? তুমি না থাকলে তিনির খোঁজ কারে জিগামু? তিনি বলতেছেন আমার কোনো দৈর্ঘ্য প্রশ্নই নাই, নাই নাই, আমি কোনো মতই না। সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবী দো জাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন। আমার আল্লাহ এই মিসলুকুম, এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন। আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে। আমার নবী সিদরাতুল মুনতাহা, অতঃপর লা মাকাম। যখন ফেরেশতার জগতে আমার নবী জিবরিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে, জিবরিলও উপরে। একটা পর্যায়ে জিবরিলও আর যাইতে পারে না।
পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে, সেখান থেকে ইনসানে কামেল লা মাকানের সফরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে যেখানে ফেরেশতা পর্যন্ত পর মারতে পারে না। সেইজন আমার নবী, সেইজন আমার নবী, সেই নবীকে আমার আল্লাহ তাওহীদের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন। আপনি নারায়ে তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন। এটা খারিজিয়তের কাজ, এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহু আ'লামু বলেন নাই, যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ, না, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, ফেদাকা, হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা। আরো কি তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে তওবা করলাম। সাহাবায়ে কেরাম তফরিক করলেন না। আপনি খারিজিয়তের বাতাস দেওয়ার জন্য উম্মতের সিনা থেকে আকীদায়ে ইশক, আকীদায়ে আদব, আকীদায়ে তাজিমকে খতম করার জন্য, উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারিজিয়তের এক জাল বসানো হয়েছে, জাল ছড়ানো হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল, খারিজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে। এখান থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা নামাজি হবেন, মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না। আপনার ভিতরে যদি নাজাসাত থাকে, তাহারাত শিখতে না পারেন, তাহলে মিশনের কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তৌফিক দান করুক আমাদের মাঝে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তশরিফ এনেছেন। কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন, উনি ইনশাআল্লাহ তাকরীর পেশ করবেন। আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। কয়েকবার দরুদ শরীফ পড়ি। কেন দরুদ শরীফ বারবার পড়ি জানেন? ও এত কথা বলতেছি, সব কথার মধ্যে নফস থাকে। কি থাকে? নফস, মৌলভিয়ানা বের হয় না। দরুদ শরীফ পড়ে একটু সওয়াব হয়। দরুদ শরীফ পড়লে কি হয়? দরুদ শরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসিব হয়। এগুলা যদি চলেও যায়, তো সুন্নিরা বেশি দরুদ পড়ে। সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত। দরুদ সুন্নিয়তের আলামত। বেশি দরুদ পড়বেন। আমার নবী বলেছেন, একবার পড়বে 10 বার দেখে। ও দরুদ পড়বো না, দরবারে বিদায় বলছি আর কি। দরবার না হলে বলতাম না, সাহস করে। আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যেটা করি কাজ, সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ? চিন্তা করে বলিয়ে, পরে দুঃখে পড়ে যাবেন। আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে? আল্লাহ কি নামাজ পড়েন? নামাজ কে পড়ে? আমরা। আল্লাহ কি করে? দরুদ পড়ে। এবার উত্তর আপনারা দেন, আমি দিব না। কোনটা ফজিলতপূর্ণ ওইটা আপনারা নিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ দেখেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে। আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন? রাসূল বললে অসুবিধা হইতো। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল বললে তো অসুবিধা নাই, কিন্তু বলেছেন নবী। আমি বিশ্বাস করেন, আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়া, এই সবার ক্ষেত্রে হয় না, ঘুম আসে না, কি কোথায় যায়, এটা কেন হইলো, কোনটাও নাই। আয় হায় হায়, আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে সুবহানাল্লাহ, উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে। এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামায়ে কেরাম আছেন যারা কশফের মাধ্যমে সাইলের সওয়াল জেনে যান, প্রশ্নকারীর প্রশ্ন জেনে যান। তো উনি বলতেছেন, যদি রাসূল বলতো তো আমার নবী রাসূল কখন হয়েছেন? যখন নবীকে বলেছে প্রচার করো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হাবিব এবার প্রচার করা শুরু করেন। নবী রাসূল হয়ে গেছে, নবী রাসূল হয়ে গেছে। তো যদি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল বলতো, তাইলে তো যেই তারিখ থেকে রাসূল হয়েছেন দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন নবী। তো হুজুর আপনি কখন থেকে নবী? তো যখন কোনো কখন ছিল না তখন থেকে নবী। মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না, কোরআনের গেটওয়ে বলে, মেইন গেট কি? সূরাতুল ফাতিহা। এটা কোরআনের মেইন গেট। এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন, এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন। তো কোরআনকে বলা হয় আয়াতে মাসতুর। আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত, এটা আয়াত। আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে, এটাকে বলে আয়াতে মানজুর। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে, নাইলে এই কাজ হইতো না। সমুদ্র আমার ভাই দূর ভাই, আপনারা শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ,
এখন এটা সায়েন্সের যুগ, দেখছেন না অবস্থা, কত মাস্টার হয়ে গেছে। তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না? তো কি হয়েছে? আল্লাহ এটা আমার দাদা বানাইছে। চুপ করে আছে, কিছু বলে না। আল্লাহ বলে কিছু একটা বলে, কোনা এটা কেমন কেমন হয়ে গেল না? আল্লাহ কেমন কেমন কি হয়েছে? মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন? হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি। সমুদ্র একটা বিশাল জিনিস, সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে। তাইলে কোন অসীম যদি না থাকে, এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না। ওইটাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ এখন আরেকটা বলি, কি আল্লাহ এই যে দেওয়াল দেখতেছেন, এটা বানাইছে আমার আল্লাহ। তো বলে যে আপনি কথারে বেশি পেছান। আল্লাহ না কিছু একটা তো বলে, তোর দেওয়াল বানানোর জন্য তার আল্লাহর দরকার নাই। আল্লাহ হ্যাঁ, দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য, যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না। প্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে? কেউ বিশ্বাস করবে, কোনো পাগলও বিশ্বাস করবে না, মাথা খারাপ। কারণ এটা সামান্য জিনিস, মানুষ বানাই ফেলতে পারবে। কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে, তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে, বিশ্বাস করবে না। কেন? তো বড় জিনিস, বড় জিনিস বানানোর জন্য বড় লাগে, বানানোর জন্য বড় লাগে। যাই হোক, আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। আমরা কতক্ষণে শেষ করবো? ঠিক আছে, আমরা যেখানে যতটুকু পর্যন্ত বলেছি এতটুকুতে রাখি। আমরা শুধুমাত্র যেহেতু আজকে ইসালে সোয়াপুরসের মাহফিল, 10 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। ওয়াল আসর, আমার আল্লাহ বলছেন হাবিব, আসর মানে কেউ বলেছে সময়ের কসম। আমার ভাইরা, সময় অনেক গুরুত্বপূর্ণ। মাওলা আসরের কথা কেন বললেন? তো আসর মানে সূর্যাস্তের সময়। আমাদের জীবনের মধ্যে একটা সূর্যোদয় আছে, আমাদের জীবনে একটা সূর্যাস্ত আছে। সূর্যাস্ত মানে আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী। আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মানুষ, তোর জীবনের সূর্য উদয় হয়েছে, সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে, কবর হা করে আছে। আসেন জেগে উঠি, আমরা জাগ্রত হই, আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি। ওয়াল আসর, আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সামগ্রিকভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন, সেই কারণে আমরা ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। যে কারণে কান দিয়েছেন, ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। যে কারণে মুখ দিয়েছেন, ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। সবাই আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না, লাভের জন্য। ক্ষতির জন্য ম্যাক্সিমাম, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি। মা বোনরাও যদি শুনে থাকেন, আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি, হাত ক্ষতির জন্য, কান ক্ষতির জন্য, পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ক্ষতির জন্য ব্যবহার করি। অতঃপর আমাদের ভিতরের জগৎ, নফসের জগৎ, রুহের জগৎ, কলবের জগৎ, সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য। হিংসার মাধ্যমে, গীবতের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, অহংকারের মাধ্যমে। আমাদের সামগ্রিক জীবন, আমার আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা আমাদের জীবনে একটা সচেতনতা আনুক, এটা আমাদের জীবনকে জাগ্রত করুক। আমরা ক্ষতির মধ্যে আছি। তো 4 বৈশিষ্ট্য যার ভিতরে আছে, সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছেন আহলুল ইস্তিসনা। আহলুল ইস্তিসনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা জিনিস যেই ব্যক্তির ভিতরে জমা হবে, সেই ব্যক্তি পুরো পৃথিবীর মানুষ এক প্যান্ডেলে, এই ব্যক্তি আরেক প্যান্ডেলে। এরা আহলুল ইস্তিসনা। এরা 3 ধরনের লোক, জালেম, মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। এই আহলুল ইস্তিসনা যারা, যারা মুসলমান, যারা মুমিন, যারা মুহসিন, যারা মুত্তাকি, যারা যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, এরা 3 ধরনের লোক। কোরআনে পাক বলছে এক ধরনের লোক জালেম। জালেম মানে একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, আমাদের কথা বলছে। আমিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে কিছু আছে মডারেট, অনেক ভালো কাজ করে না, যা আল্লাহ ফরজ করেছেন তার প্রতি অনেক যত্নশীল, আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে। তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে সাবিকুনা বিল খায়রাত। তারা সব দিক থেকে আগিয়ে, রাতের ইবাদত, দিনের রোজা, তাসবিহ, তাহলিল, সবর, শুকর, রিদা, মুজাহাদা, তাওয়াক্কুল, ওয়ারা, খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, সব দিক থেকে তারা এক্সিলেন্ট। আবার তারা 4 ধরনের, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। ইল্লাল্লাযীনা আমানু, তো এরা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু হচ্ছে আহলুল ইস্তিসনা। আহলুল ইস্তিসনার মধ্যে আখাসুল খুসুস হচ্ছে আল্লাহর ওলিরা, যাদের মজলিসে আমরা আজকে এখন বসে আছি। এরা হচ্ছে আখাসুল খুসুস, মানে বিশেষ বান্দা। এদের শান কি? এরা দুনিয়াতে উর্স, মৃত্যুকালীন উর্স, কবরে গেল উর্স, আখিরাতে উর্স। উর্স মানে কি? উর্সের আমরা লুগাতে অনেক সময়, আমার কাছে 5 মিনিট সময় আছে। উর্স মানে হচ্ছে আমার যে মহব্বতের মানুষ, তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে। তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে। আল্লাহর ওলিরা যা আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাই নাই। ইল্লাল্লাযীনা আমানু, তাদের জিন্দেগির মধ্যে ঈমান মুখে মুখে না,
তাদের জিন্দেগির মধ্যে ঈমান হাল হয়ে গেছে। ঈমান যখন মুখে মুখে থাকে আশহাদু আল্লাহ পর্যন্ত, ঈমান যখন মুখের ঈমান যখন হালে পরিণত হয়, তখন আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুখের ঈমান যখন হাল হয়ে যায়, তখন সেই ব্যক্তিদের সামনে জিক্রে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর ভয়ে বের হয়ে আসতে চায়। তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ঈমানের মধ্যে তরঙ্গ তৈরি হয়। তার কি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। তারা ওই ব্যক্তির মতো হয়ে যায়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় মৃত ব্যক্তির যেমন কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না, মৃত ব্যক্তি যেন কথা বলতে পারে না, আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সঁপে দেয়। আল্লাহ খেতে দিলে খায়, খেতে না দিলে খায় না। খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ, খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায়। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করে। আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে খোদার খেদমতের জন্য নিরবিচ্ছিন্নভাবে ব্যয় করে। আমার আল্লাহ বলছেন এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায়, আল্লাহ ফতোয়া দিচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির, ইমাম কারতাবী এনেছে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আনতা মুমিন, আপনি কি মুমিন? হযরতে হাসান বলছেন ঈমান দুই প্রকার, আল ঈমানু ঈমানাই, ঈমান দুই ধরনের। একটা ঈমান আশহাদু, আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আরেকটা ঈমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তুমি যদি মুখের ঈমানের কথা বলো আমি মুমিন, আর যদি হালের ঈমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওলিরা যখন এই স্তরে পৌঁছে যায়, খালকে খোদা তারা যেখানে যায় বাজার বসে যায়, মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায়। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে। আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না, তারা যেখানে বসে খালকে খোদার লাইন লেগে যায়। কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলো মানুষকে একত্রিত করা সম্ভব না, যেই কাজ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়ে দেখিয়ে দেয়। এটা হচ্ছে তাদের দুনিয়ার ওরস, দুনিয়ার ওরস। এরপরে মৃত্যুকালীন উরস কোনটা? মৃত্যুর সময় যখন আসে ইসাফিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির এনেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। হুজুর হযরতে বারা বিন আযিব থেকে হাদিস বর্ণনা দিয়েছেন কি এই ধরনের আল্লাহর ওলি যখন মৃত্যুর সময় আসে, পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। অতঃপর একজন ফেরেশতা জান্নাত থেকে ট্রে আনে, জান্নাতের কাফন, জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে, ওই ব্যক্তি আল্লাহর ওলি ফেরেশতা দেখে ওই জামাল ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে, কারণ আগেও দেখেছে গুম হয়ে থাকে। অতঃপর জিবরিল আমিন এসে যখন বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, ও আল্লাহর ওলির নফস বের হয়ে আসো, তো এভাবে বের হয়ে যায়। উনি বুঝতেও পারেন না, তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করার সময় যেমন একটা ড্রপ এদিক দিয়ে পড়ে যায়, বুঝতেও পারে না, জান বের হয়ে যায়। ওনার রূহ নিয়ে ফেরেশতাদের মধ্যে জুলুস হয়, জুলুস। ফেরেশতারা ওই রূহকে জান্নাতি আতর, জান্নাতি কাফনের মধ্যে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ফেরেশতা একজন দুইজন না, লাখো ফেরেশতার মাজমার মধ্যে আল্লাহর ওলির রূহ যখন উপরে নিয়ে যায়, এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয়। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদেরকেও যদি আপনি এর ছিটে ফুটো দেন, যেই তারিখ মওত দিবেন সেই তারিখ মওত কবুল, মওত কবুল। এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায়, কে না মরতে চায়। আল্লাহর ওলি এভাবে জোরস করে করে একেবারে ইল্লিয়িনের মধ্যে যখন পৌঁছে, আমার আল্লাহ বলে আমার বান্দা রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে আমলকে তার রূহকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও। কবরের মধ্যে ফেরত দেয়, ফেরেশতা আসে। আমার ভাইরা বলে কি তো মান রব্বুকা ওয়া মা দীনুকা, প্রশ্ন করে নাই, আপনি প্রশ্ন বুঝানো নাই। একটা প্রশ্ন প্রটোকলে, আরেকটা প্রশ্ন একেবারে জবরদস্ত। আমরা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময়, এয়ারপোর্ট দিয়ে যখন যাই আমাদেরকে এমনি এমনি করে হুজুর চলে যান, চলে যান হুজুর, একটু করতে হয়, ক্যামেরা লাগাই না আছে তো। আমাকে দেখে আপনিও আসছেন পিছনে, আপনাকে কি বলছে? দাঁড়ান, গড়ি খুলেন, গড়ি ওখানে দেন, পিছনে যান। দুই চেক এক ধরনের হয়েছে। ফেরেশতা যখন আল্লাহর ওলিকে দেখে, ফেরেশতারা আল্লাহর ওলিকে চিনে কেন? কারণ রূর ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের শান বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, ফেরেশতারা সবাই সেখানে থাকে, আল্লাহর ওলিদের সাথে পরিচয় হয়, চিনে। কবরের মধ্যেও জবাব দেয়, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, আমার বান্দার কবরকে নূর দাও।